আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা গিয়েছিলাম পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। স্কুলে পড়েছে অথচ পল্লী কবি জসিমউদ্দিনের বাসা শোনেনি, বাড়ি শুনে নাই, এরকম লোক নেই। কারণ তিনি হচ্ছে একজন পল্লী কবি, গ্রামের কবি, সর্বস্তরের কবি। তো ওনার বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম, কিন্তু আমরা যাওয়ার ঠিক 2 দিন আগে ওনার বাড়িতে একটা মেলা হয়, মেলাটা শেষ হয়ে গিয়েছিল। তো আমরা আর মেলা পাইনি, কিন্তু তার বাড়িতে ঢুকে আমরা তো অবাক হয়ে গিয়েছি। মানে এত এত কালেকশন, এত এত জিনিস, এত এত কিছু যে আসলে বলে বোঝানো যাবে না। তার ঘরের থেকে শুরু করে তার ছবি, তার মেয়ের ছবি, তার নাতির ছবি, সে মানে যা ব্যবহার করতো, মাটির জিনিস, সব কিছু A to Z, প্রতিটা ছবি, এত পরিমাণের ছবি আসলে যেটা ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না। তার ব্যবহৃত আলমারি, আলমারির ভিতরে তার ব্যবহৃত চাদর, শাড়ি, তার স্ত্রীর জিনিসপত্র, হ্যাঁ, অনেক অ্যান্টিক কালেকশন যেগুলো এখন দেখা যায় না, অনেক বই। তারপরে হচ্ছে আপনার কাচের আগের কালের আপনার হচ্ছে মগ, তার ছবি, অনেক ছবি, এত ছবি আসলে বলে বোঝানো যাবে না। তবে সেই সময় যে টাইপরাইটার দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেই সময় টাইপরাইটার। তারপরে দেয়ালে প্রতিটা দেয়াল জুড়ে তার হচ্ছে বিভিন্ন জায়গায় সে গিয়েছিল, বিভিন্ন লোকের সাথে ছবি, বিভিন্ন কথাবার্তা, তার লেখা বই, এগুলা। তো সব কিছু মিলায়ে এই যে এগুলো তার নাতির ব্যবহৃত পুতুল, তার নাতিগুলো ব্যবহার করতো, সেগুলো রয়ে গেছে। চার কাপ, কবি আসছে সেই সময় মাটির কাপে পানি খাইতো, মাটির কাপ, সব কিছু। মানে এগুলো না আসলে বলে বোঝানো যাবে না। তো আর একটা পার্টে, বাকি ভিডিওটা আর একটা পার্টে ছাড়বো ইনশাল্লাহ। পাশে থাকবেন, ধন্যবাদ।